গাঁজাখোর আর মাতাল বসকে অন্ধদের যদি ডাকা হয় তারা হাতে মশাও করে আবার চুমু খাবে। পরে গেলে চুমু খাওয়ার সময় হাতে যেন গাঁজার গন্ধ গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার বললেন? বলছে না গো, জমজমের পানি অনেকদিন পূর্ণ হইলে আর গাঁজা ফেনা হয়। সুতরাং দেশে যখন অন্ধের সংখ্যা বেশি হবে তো মুর্শিদাবাদে ভিড়ও বেশি হবে। যে জাতি জানা না শোনো না বোঝা না সোজো না উঠেছে বাই চল বড় গঙ্গায় যাই, ভোরবেলা নয় রাত 3টের সময় উঠে বাঁশ বাগানে ঝুপ ঝাপ কুঞ্চির আওয়াজ। ও পাটি আছে এরকম চুমু ফেরত যাবে 2-4 দিনের ভেতরেই দাঁড়ান, যে চুমুকে ভুল হয়ে গেছে ফেরত দে। বাংলা একটা কথা বলে, বুঝবি চাষি বেলা হলে, আমার ঘুরিয়ে বলতে হচ্ছে বুঝবি খোকা বেলা হলে, একটুখান দাঁড়া। কোনো হিসাব নেই, কেতাব নেই, জ্ঞান নেই, গম্ভীর নেই। কে ডাকছে, কেন ডাকছে, কোথায় ডাকছে, কি হবে, কোন বুঝ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে, বর্তমান দিয়ে, ভবিষ্যৎ দিয়ে বিচার বিশ্লেষণ কিছুই নেই। উঠেছে মা বাই চল মা গঙ্গায় যাই। একটা লোকের চামড়ার চোখ নেই, অন্ধ লোক। আর একটা লোকের জ্ঞানের চোখ নেই। বেশি পাপ কেটা করে? আবার বলছি, একজনের এই চোখ দুটো বন্ধ, কিছু দেখতে পায় না। আর এক লোকের চামড়ার চোখ ভালো আছে কিন্তু কলজের চোখ অন্ধ হয়ে গেছে। পৃথিবীতে বেশি বিপজ্জনক কোনটা? কোনটা? যার শিক্ষার চোখ, জ্ঞানের চোখ, অন্তর চোখ যার অন্ধ হয়ে গেছে, সে কিন্তু পৃথিবীকে অতিষ্ঠ করে তোলে। যার চামড়ার চোখ অতিষ্ঠ, সে তো রাস্তার ধারে লাঠিন চুপ করে দাঁড়িয়ে থাকবে, কেউ এসে হাত ধরে পার করে দেবে, তারপরে পার হবে। তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। সে নিজে স্বাবলম্বী না, নিজে ছুটো ছুটি দৌড়দৌড়ি করতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না। সুতরাং যাদের চামড়ার চোখ নেই তাদের কারণে মানুষ কিছু পরিষেবা অন্ধকে দিতে হয়, কিন্তু অন্ধ লোকের জন্য সমাজ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু যাদের চামড়ার চোখ ভালো কিন্তু অন্তরের চোখ শেষ, শিক্ষার চোখ অন্ধ, পৃথিবীটাকে কিন্তু বিপদে ফেলে তারাই। আমার কথা বলা যায়? দেখেন, নাম তো বলা যাবে না, নাম বললে আবার লোক রেগে যাবে। আর আমি ঠিক জানিও না কার নামটা বলবো এক্ষুনি। ধরুন এলাকার সবচেয়ে বদমাইশ, যেরাম নাড়কর সেই রাম ভাঁড়কর, সেই পরিমাণ চুল্লু খায়, সেই পরিমাণ গাঁজা খায়, একেবারে থার্ড ক্লাস পাপী বদমায়েশ। এরকম একটা লোক এখানে বসিয়ে রেখে গ্রাম এ গ্রাম সে গ্রাম থেকে 10টা অন্ধকে আনলাম। ইনি বললেন শোনো, ইনি হলেন এ যুগের সবচেয়ে আল্লাহ পাকের বড় ওলি, এনার একটু হাতে হাত দিয়ে মোসাফা করো। সব অন্ধ এক এক করে আসবে, হাতে হাত দিয়ে মোসাফা করবে। অন্ধ লোকের যদি বলি করবে না? করবে না। সুতরাং গাঁজাখোর আর মাতাল বসকে অন্ধদের যদি ডাকা হয় তারা হাতে মোসাফা করে আবার চুমু খাবে। পরে গেলে চুমু খাওয়ার সময় হাতে যেন গাঁজার গন্ধ গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার বললেন? বলছে না গো, জমজমের পানি অনেকদিন পূর্ণ হইলে আর গাঁজা ফেনা হয়। হয়ে গেল। সুতরাং দেশে যখন অন্ধের সংখ্যা বেশি হবে তো মুর্শিদাবাদে ভিড়ও বেশি হবে। এতে আমও করার কিছু নেই। যে জাতি জানা না শোনো না বোঝা না সোজো না উঠেছে বাই চল বড় গঙ্গায় যাই, ভোরবেলা নয় রাত 3টের সময় উঠে বাঁশ বাগানে ঝুপ ঝাপ কুঞ্চির আওয়াজ। মনে আছে? তো সে জাতি যাওয়াটা তো অসম্ভব কিছু না। কুঞ্চির রস কে যায়? এটা কেটে খেস দেখি। ও এখান তো প্রায় হাফ খানেওয়ালা বাটি। কুঞ্চির রস যা আছে প্রায় হাফ পাটি খেয়েছে কুঞ্চির রস। কারণ চোখ মুখ একটা ভয় ভয় আতঙ্ক, মনে হচ্ছে আমার তুলবে। ও চোরের মন পুলিশ পুলিশ। কুঞ্চির রস খাওয়ার আগে খুব জেল গেছে, আমারও, সবারই জেল গেছে, শুধু আমার একা কেন।
তাই বলছি হুজুর পঞ্চির রস খাওয়া যাবে? আমি তো দাঁড় শব্দ হচ্ছে, বলতে হ্যাঁ সবাই ঝাড়ের ভেতরে আছে, পঞ্চি টুঞ্চি দাঁড় কোপাচ্ছে, নিশ্চিত রাত্রি শব্দ হচ্ছে, বলছি খাওয়া যাবে? আমি বলি তুমি সত্যি করে বলো, আমি বললি খাবা না খেয়ে জিজ্ঞেস করতে? বলতে হুজুর সে দাদির চটপট করার ঠেলায় এক কাপ খেয়েছি। আমি তো যা হওয়ার হয়ে গেছে, তোমার আর ফটো মারিতে মানে বাড়ি যাও। যে যা পুঞ্চির রস গিলতে পারে, হুসুকে মাতাল, সে জাতীয় অনেক কিছু করতে পারে, বহুত কিছু করে দিতে পারে। কারণ অন্ধকে যদি মাতাল দেখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় পীর, অন্ধ সেখানে গিয়ে সালাম করবে। কিন্তু যদি চোখ অলাকে বলে এরা তুই কারে সালাম করতে বলতে, এ তো দুবেলা ছোট কলকেনে পড়ে থাকে, তুই আর লোক খুঁজে পারিস রিলেক্সিস পীর করে হাট এখান থেকে। অন্ধ লোকে যা বলে দেবেন, একটা দেলের গায়ে হাত ঘষে যায়, এই দেখো কচি এইটা হলো সেই গরুমারা জঙ্গলের হাতি। বললো তাই তো, বা হাতিটা তো বিরাট সমান। দেলের গায়ে হাত ঘষে দিয়ে যদি বলে এইটা হাতি, অন্ধ অন্ধ তাই বলে দেবে, কোনো সমস্যা দিল। একদম এরকম বান্ডেল একটা খবরের কাগজ সমান করে কেটে ভাঁজ করে দে, বললাম আগাচ্ছি করছি এইটা কোরআন শরীফ। আহা, ওর যদি চোখ অপারেশন করে দেয়, প্রথমে লেখা রয় হরে কৃষ্ণ হরে রাম, তখন যা সে চুমু খেলুম ফিরিয়ে দিতে হবে নাকি? বউ পাঠিয়ে আছে এরকম চুমু ফেরত যাবে, 2-4 দিনের ভেতরেই দাঁড়ান, যে চুমু খেয়ে ভুল হয়ে গেছে ফেরত দে। বাংলা একটা কথা বলে, বুঝবি চাষি বেলা হলে, আমার ঘুরিয়ে বলতে হচ্ছে বুঝবি খোকা বেলা হলে, একটুখান দাঁড়া। কোন হিসাব নেই, কেতাব নেই, জ্ঞান নেই, গম্বি নেই, কে ডাকছে, কেন ডাকছে, কোথায় ডাকছে, কি হবে, কোন বুঝ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে, বর্তমান দিয়ে, ভবিষ্যৎ দিয়ে বিচার বিশ্লেষণ কিছুই নেই। উঠেছে মা বাই চল মা গঙ্গায় যাই, শিক্ষার কোনো দাম থাকবে না, জ্ঞানীর কোনো কদর থাকবে না, কোরআন হাদিসের কোনো মর্যাদা থাকবে না, ইতিহাস সব বেকার হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, চোখের দৃষ্টি কত দূর আপনার যায় আমি জানি না, তবে আপনার চোখ যত ভালোই হোক না কেন, যতদিন পর্যন্ত ইলমে শরীয়তের জ্ঞানের চোখের দৃষ্টি আপনি উন্মুক্ত করতে না পারবেন, যতদিন ভালো লেখাপড়া শিখতে না পারবেন, এ জাতিকে যতদিন লেখাপড়া শেখাতে না পারবেন, এ জাতিকে যতদিন ইলমে আকায়েদের শিক্ষা না দিতে পারবেন, এ জাতিকে যতদিন একান্ত প্রয়োজনীয় শরীয়তের আকীদার বিষয়টা না বোঝাতে পারবেন, এ জাতির ভিতরে যতদিন শরীয়তের মিনিমাম জ্ঞানটা না আসবে, ততদিন পর্যন্ত এই অজ্ঞ অশিক্ষিত জাতিটাকে নিয়ে পৃথিবীর অনেক মানুষ জুয়া খেলে নেবে। যতদিন আপনার জ্ঞান না করবে, ততদিন আপনাকে দিয়ে অনেক জুয়া খেলানো হবে। আর আপনি হলেন দাবার বোড়ে। দাবা খেলা খেলেছে কেউ এর ভেতরে? কেউ খেলেনি। দাবায় রাজা আছে, মন্ত্রী আছে, হাতি আছে, ঘোড়া আছে, নৌকা আছে, বুঝতে পারেননি? এরা সব এদিকে যায়, ওদিকে যায়, এদিকে যাবে, এদিকে যাবে। আর বোড়ে সৈন্যগুলো বলেন ওরা ডাইনি বামে এদিকে, ওরা শুধু সোজাই যাবে। তার মানে মরবে আগে বড়িয়ে মরবে। রাজা মরবে না, মন্ত্রী মরবে না আগে, ঘোড়া মরবে না আগে, হাতি মরবে না আগে, সৈন্য মরবে। অন্ধগোষ্ঠী হলো দাবার বোড়ে, আপনি হলেন জুয়াখোরের হাতে জুয়ারে তাস। বাঁচতে চান তো এখনো লেখাপড়া শিখে ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎটা বুঝতে শিখুন, তাহলে যে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। একটু পড়াশোনা করুন, তাহলে ওই জুয়াখোরগুলো একটা টাইমে ধরা পড়ে যাবে যে কাদেরকে নিয়ে জুয়া খেলছে তারা।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অনেক কর্মকাণ্ডের ভিতরে আজ থেকে 18-19 বছর থেকে পূর্বে এই শিক্ষার জগতে যখন আমাদের আন্দোলন শুরু হলো, আমরা জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠানে শিলান্যাস করতে পেরেছি, খাদিজার মতো প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। সেইভাবে করতে করতে দক্ষিণ বরুণের এই প্রতিষ্ঠানও আমরা দাঁড় করাতে পেরেছি। ও বান্দা, মনে রাখতে হবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আপনার পক্ষে সম্ভব নয়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, হে পৃথিবীর নামাজি বান্দা, তোমরা একসঙ্গে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন, তোমরা একা একা সিজদা করো না, বরং দলবদ্ধ হয়ে তোমরা সিজদা করবে। তাই তো শরীয়তের মুহাক্কিক পণ্ডিতগণ বলেছেন, একা নামাজ পড়লে যতটা সওয়াব হয়, জামাত সহকারে নামাজ পড়লে একা তুলনায় 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। কখনো 25 গুণ, কখনো 27 গুণ, কখনো 70 গুণ, কখনো 700 গুণ পর্যন্ত সওয়াব বেশি হবে যদি বান্দা জামাতে নামাজ পড়ে। চেষ্টা করবেন, মওকা থাকলে জামাতে নামাজের সুযোগ দেবেন, 2 মিনিট সময় গেলেও। এত সওয়াব তো আপনি ছাড়বেন কেন? আর এতে তো আল্লাহ সন্তুষ্টি আছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বলেছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। তার মানে তোমরা দলের সঙ্গে থাকো, তোমরা দলের সঙ্গে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআ, জামাআতুল মানে দল। হাদিস শরীফে নবী আমার বর্ণনা করেছেন, রাহমাতুল্লাহি আলাল জামাআত। ও বাবা সাহাবী, শোনো শোনো, আল্লাহ পাকের রহমত বিচ্ছিন্নতাবাদী শক্তির উপরে থাকে না। আল্লাহ পাকের রহমত আপনার বিচ্ছিন্নতার সঙ্গে থাকে না। আল্লাহর রহমত থাকে জামাতের উপরে, আল্লাহর রহমত থাকে দলের উপরে, আল্লাহর রহমত থাকে জামাতবদ্ধ গোষ্ঠীর উপরে। আল্লাহর বান্দা, মনে রাখুন, এই সুন্নাতুল জামাতটাকে সুন্দর করে কাজ করার জন্য মরহুম মগফুর আব্বাজি শামসুর রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা এই সংগঠনটাকে বেশ এলাকার কিছু মানুষ নিয়ে, সাধারণ কিছু মানুষকে নিয়ে অল ইন্ডিয়াটাকে, আপনার সুন্নাতুল জামাতটাকে একটা ছোট্ট সংগঠনে তিনি রূপদান করেছিলেন। বাদুরিয়া থেকে শুরু করে সেই সংগঠন কাজ করতে করতে একদিন বসিরহাটে গেল, সেখান থেকে কাজ হতে হতে একদিন আমরা কলকাতায় চলে গেলাম। তারপরে সংগঠন কাজ করতে করতে অল ইন্ডিয়া বেসিস ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আর বিভিন্ন জেলায় জেলায় আমরা কাজ করতে পারছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানকার ছেলেরা, আলেমরা এখন আসামে ট্রেনিং করাতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মডেলের যারা ট্রেনার, কয়েকজন গিয়েছিলেন কিষানগঞ্জ। কিষানগঞ্জ কি 24 পরগনার ভেতরে? কোথায় কিষানগঞ্জ? কোথায়? বিহারে। বিহারটা কি দক্ষিণ 24 পরগনার জেলায়? বিহার একটা ভিন্ন রাজ্য। আমাদের এখানকার যে সেখানে যে ট্রেনিং করিয়েছে, যত ট্রেনাররা ট্রেনিং করেছে, আলহামদুলিল্লাহ তার ভিতরে ফার্স্ট হয়েছে আমাদের ট্রেনাররা। সুবহানাল্লাহ বলে। আগে এককালে শুধু বাদুড়িয়া, তারপর বসিরহাট, তারপর কলকাতা, এখন এডুকেশনের জগতে এসে সংগঠন ছড়িয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরে ভারতের বিভিন্ন স্টেটে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। শুধুমাত্র মানুষের ক্ষুধার খাবার, শীতের বস্ত্র, রোগের ঔষধ, চোখের পরীক্ষা, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। যারা করছেন তাদেরকে আমি হাজারো স্যালুট জানাচ্ছি, করুন। তবে মনে হয়েছে তার চাইতে অনেক ভালো কাজ অন্ধ জাতির জ্ঞান চক্ষুর দৃষ্টি ফিরিয়ে দেওয়ার এই লড়াই আর এই সংগ্রাম। কারণ আমার জ্ঞানে বলেছে, চামড়ার চোখ যার অন্ধ সে নিজে কষ্ট পায়, সমাজকে কষ্ট দেয় না। আর জ্ঞানের চোখ যার অন্ধ সে নিজেও পড়ে, সমাজকেও পড়ায়। খুব ভুল বলেছি আমি? ছেলে মেয়ে চাকরি পাবে কিনা, টাকা রোজগার করতে পারবি কিনা, ওসব কথা ছুড়ে ফেলে দিন। আসলে মাথা তুলে বাঁচতে পারবে কিনা এই চিন্তাটাই আগে করুন, চাকরির চিন্তা পরে করবেন। শিক্ষা ছাড়া মাথা তুলে বাঁচার কোনো
কোনো রাস্তা নেই।